আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। অনেকেই কমেন্টে বা ফোন করে আমার কাছে এই গাছটির আপডেট জানতে চেয়েছিলেন। তো অনেকে বলতেছেন যে আপনাদের গাছগুলো ফলন আসেনি, ভালো ফলন আসেনি। তো আমার গাছটার আপডেট দেখেন। পুরো গাছ হাজার হাজার ফল চলে আসছে। প্রত্যেকটা বাট থেকে সর্বনিম্ন ৫টা ফল বের হইছে। ৫টা, ৭টা, ৮টা, ১০টা পর্যন্ত ফল বের হইছে। দেখেন যত জায়গায় যত বাট বের হইছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফল। হিউজ পরিমাণ ফল। আপনি কোথাও কিন্তু ফল ছাড়া পাবেন না। এই দেখেন ফল। এই তো দেখেন ফল। তো এই যে এখানে দেখা যাচ্ছে ফল। পুরোটা জুড়েই ফল। পুরোটা। আসলে ফল ছাড়া এখানে কোনো কথা হবে না। আসলে ফলগুলো এখন ছোট দেখাচ্ছে কারণ মাত্র বের হচ্ছে। কারণ এগুলো আস্তে আস্তে অনেক বড় হবে। পুরো গাছ এরকম ফল বের হচ্ছে। এই দেখেন পুরো গাছ কিন্তু এরকম ফল বের হচ্ছে। আপনি যেখানে তাকাবেন সেখানেই ফল। এই দেখেন ফল। এই দেখেন ফল। এগুলো একেবারে ছোট, মাত্র বের হচ্ছে। এগুলো আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। মাসখানেক পরে এগুলো ম্যাচিউর হবে, খাওয়া যাবে। তো এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে গাছ, এই চোখ থেকে দেখেন ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। তো এরকম প্রত্যেকটা বার থেকে ৪টা, ৫টা, ৭টা এরকম করে কিন্তু আমাদের ফলগুলো বের হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু পুরো গাছের চিত্র একই চিত্র, এরকম না যে আমি আপনাদেরকে শুধু এক সাইড থেকে দেখাচ্ছি। এই দেখেন পুরো গাছের চিত্রই কিন্তু এমন, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রায় সবগুলো বাট ফুটে গেছে। সবগুলো না, ধরতে পারি আমরা ৮০% বাট ফুটে গেছে, কারণ একটা গাছের বাট সবগুলো কখনোই ফুটবে না, কিছু বাট কিন্তু সুপ্ত রয়ে যাবে। এই দেখেন পুরো গাছে হিউজ পরিমাণ ফল আলহামদুলিল্লাহ। এবার আসলে এই ফলগুলো যখন পাকবে আমরা মশারি দিয়ে ঢেকে দিব, পাকার আগে দিয়ে দেখার মতো একটা দৃশ্য হবে ইনশাল্লাহ। এই দেখেন, এই যে এখানে একটা চোখ দেখতে পাচ্ছেন, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা বের হয়েছে। তো প্রত্যেকটা চোখ থেকে কিন্তু সর্বনিম্ন ৫টা, উপরে ৮টা, ১০টা পর্যন্ত কিন্তু ফল বের হয়েছে। এই দেখেন একেবারে মাথা পর্যন্ত। এই যে মাথার জায়গাটাও দেখাই, এই দেখেন ফল। ঠিক আছে, এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে উপরেরটা ফল, এই যে ওখানে ফল, মানে পুরো গাছ আগা টু গোড়া যেটা আমরা বলি, পুরো গাছেই হিউজ পরিমাণ ফল কিন্তু চলে আসছে। এবং এইভাবে ফল মানে এই পরিমাণ ফল আপনারা কিভাবে ধরাবেন, এটার আমি আগে আমার বেশ কিছু ভিডিও দিছি, ভিডিওতে কিন্তু টিপসগুলো বলে দিছি আপনাদেরকে। আসলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, অর্থাৎ আপনি মালবেরির যে জাতটা লাগাইছেন এই জাতটা উচ্চ ফলনশীল কিনা, এটা হলো ফার্স্ট। তারপরে হইলো উচ্চ ফলনশীল হইলেই যে আপনার এখানে ভালো ফলন দিবে বিষয়টা এমন না। ফল নেওয়ার প্রত্যেকটা গাছের বা প্রত্যেকটা জাতের বিশেষ কিছু টেকনিক থাকে, টেকনোলজি থাকে। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে। ঠিক আছে? যেমন গাছকে ফল দেওয়ার মতো উপযোগী করা, পাতাগুলো আস্তে আস্তে ঝরায় দেওয়া। ঠিক আছে? আর বাটগুলো যদি পরিপক্ক হয় তাহলে এমনিতেই ফল চলে আসবে ইনশাল্লাহ। তো এই হলো ব্যাপার। তো পরবর্তী ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন আমার চ্যানেল থেকে। হিউজ পরিমাণ ভিডিও আছে। ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে মালবেরি ফল আনতে হবে। আর এটা হলো আমাদের তুর্কি মালবেরি। আর তুর্কি মালবেরির চারা যদি অরিজিনাল জাতের চারা আমাদের নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নম্বরটি বলে দিচ্ছি, 01608107766। আমাদের কাছে ফলসহ চারা আপাতত অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।